ব্যাপক আয়োজন আর অভিযান চালিয়ে ফুটপাত ও গুরুত্বপূর্ণ সড়ক হকারমুক্ত করার দু একদিনের মধ্যে আবার তা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের উদ্যোগের সুফল মিলছে না। এর জন্য রাজনৈতিক সদিচ্ছাকে দুষ্টান নগরবাসী। ফুটপাত সড়ক দখলমুক্ত রাখতে না পারার নেপথ্যে আছে চাঁদাবাজি, স্বীকার করেন খোদ ঢাকা দক্ষিণের মেয়রও। রাজধানীর পুরানা পল্টন বুধবার ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির কথাও জানানো হয়। আমাদের পুলিশের তদারকি নিয়মিত থাকবে। আমরা আশা করি তারা আর বসতে পারবে না। দুদিন পর শুক্রবারের চিত্র এমন। ঢাকঢোল পিটিয়ে চালানো উচ্ছেদ অভিযানের ফলাফল শূন্য। আমি ওই ফুটপাতে জীবন ভরে এই দশা, ফুটপাতে উঠবো যাইবো আবার একটু বসবো, এই কাঁচামাল বেশি ব্যস্ত হইব। তো সরকার তো যদি ফুটপাত উঠায় একটা ব্যবস্থা করে দিয়ে আসে না উঠাই দিবে, আজ ব্যবস্থা করে না দেয় তাহলে তারা কি করে খাইবে। উচ্ছেদ অভিযান চালানো গুলিস্তানের ফুটপাতগুলোতেও হকারদের রাজত্ব। এমন চিত্র পুরো রাজধানী জুড়েই। ফুটপাত দখল থাকায় পথচারীদের চলাচল করতে হচ্ছে সড়ক দিয়ে। ঘটছে দুর্ঘটনা। ফুটপাত দিয়ে চলার মতো আমরা করবে না, ফুটপাতের দখল হয়েছে, এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। আমরা যখন ফুটপাত থেকে নিচে আসতেছি তখন মানে জানের উপর একটা ঝুঁকি নিয়ে কিন্তু আমরা চলাফেরা করতেছি। ফুটপাত না থাকলে তো অবশ্যই দুর্ঘটনা হয়। এই যেমন আমি রাস্তা দিয়ে হাঁটে আসছিলাম, এখন যদি একটা অকারেন্স হয়ে যেত। অভিযোগ আছে রাজনৈতিক নেতাকর্মীদের একটি প্রভাবশালী মহল ফুটপাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের কারণেই ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না, স্বীকার করছেন ঢাকা দক্ষিণের মেয়রও। তবে পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকা দখলমুক্ত করা হবে বলে জানান তিনি। যারা চাঁদাটা তুলে থাকেন, চাঁদাটা আপনার বিভিন্ন জনে ভাগাভাগি করে নিয়ে থাকেন, তারাই মূলত এখানে জড়িত। এখানে বিভিন্ন মহল রয়েছে যারা এর সঙ্গে জড়িত রয়েছে। এবার আমরা চাই যে সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এমনভাবে আবার করতে চাই যেটা একটা স্থায়ী একটা সমাধান হয়। ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদের পর তারা যেন আবার না বসতে পারে, এজন্য নিয়মিত নজরদারির কথা জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে সকল রাস্তা এবং ফুটপাতে হকার রয়েছে তার ভিতরে আমরা প্রায়োরিটি বা অগ্রাধিকার তালিকা তৈরি করেছি। সেই তালিকা অনুযায়ী এক নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে সেখানে আস্তে আস্তে হকারগুলোকে তুলে দেওয়া। মূল সড়ক এবং ফুটপাতকে হকার মুক্ত করতে বদ্ধপরিকর। পুলিশের হিসেবে গত এক বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 192 জনের। নিহতদের প্রায় 42% পথচারী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সড়ক ও ফুটপাত হকার উচ্ছেদের বিষয়ে আরও জানবো সহকর্মী আসিফ জামান সুমিতের কাছে। আসিফ জামান, মেয়র যেটি বলছেন, ঢাকা দক্ষিণের মেয়র বলছিলেন যে চাঁদাবাজির কারণে উচ্ছেদ করেও পরবর্তীতে এটার সুফল পাওয়া যায় না। ফলে এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চাঁদাবাজ কারা, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অভিযোগ পাই যে চাঁদাবাজদের একটা বড় অংশ রাজনৈতিক ছত্রছায়া থাকে। সেই নিয়ে তাদেরকে খুঁজে বের করা, চিহ্নিত করা এবং এ নিয়ে অভিযানের ব্যাপারে সিটি কর্পোরেশন, পুলিশ কি ভাবছে? মূলত ফুটপাত উচ্ছেদ করা যাচ্ছে না, তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে এই চাঁদাবাজি, এবং যে কারণে পুলিশ কিন্তু বরাবরই বলছে, বা সিটি কর্পোরেশনের মেয়র, বিশেষ করে দক্ষিণ ঢাকার সিটির মেয়র সাইদ খোকন, তিনি শুরু থেকেই বলছিলেন যে ফুটপাত উচ্ছেদ করতে হবে, এবং সেটি কিন্তু সফল হয়নি। এর আগেও বেশ গণমাধ্যমগুলোতে কিন্তু ফলাও করে প্রচার হয়েছে যে উচ্ছেদের সময় কিছু রাজনৈতিক কর্মী তাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা অস্ত্র প্রদর্শন করেছে বা গুলি ছুঁড়েছে, এ ধরনের সংবাদও কিন্তু হয়েছে। কিন্তু তারপরেও এই ধরনের সংবাদ হওয়ার পরে মূলত দোষী যে 2-1 ব্যক্তিকে পাওয়া যায় বা যারা সে সময় সামনে এসে দাঁড়ায়, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই চাঁদাবাজির ক্ষেত্রে যে বড় একটি সার্কেল তৈরি হয়েছে, সেই সার্কেলের যারা অন্য সদস্য রয়েছেন, সেই পুরো সদস্যদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত যেটি প্রচার করার মতো বা প্রকাশ করার মতো এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে এই রাজনৈতিক ছত্র ছায়াটি যারা দিয়ে থাকেন, সেখান থেকেই যদি কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়, তবে মনে হয় সেটি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে কিন্তু মতিঝিল জোনের যিনি উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেন, তিনিও আহত হয়েছেন, এবং তৎক্ষণাৎভাবে ডিএমপির যিনি কমিশনার ছিলেন, তিনি দ্রুত আসাদুজ্জামান মিয়া দ্রুত ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলে গিয়েই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হকার উচ্ছেদে বা অপরিকল্পিত দোকানপাট উচ্ছেদে যে বিভিন্ন সময় পরিকল্পনাগুলো নেওয়া হয়, সেগুলো কেন ফলপ্রসূ হচ্ছে না?
সিটি কর্পোরেশন কি বলছে এই বিষয়ে? তো এই পরিকল্পনা নেয়ার বিষয়গুলো কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ 2017 সাল থেকেই বলা যায় যে একটি ধারাবাহিক পরিকল্পনার মধ্যে এই হকারদেরকে নিয়ে আসার চেষ্টা করে সিটি কর্পোরেশন। সেখানে 10টি দাবি হকারদের পক্ষ থেকে তোলা হয়। তারা আইডি কার্ডের বন্দোবস্ত করতে চেয়েছে, তারা নির্দিষ্ট একটি জায়গা চেয়েছে, কিন্তু সেই ব্যবস্থাটিও আসলে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সে সময়টিতে জানিয়েছিলেন যে এই ব্যস্ত ঢাকা শহরে হকারদের জন্য ফাঁকা কোনো জায়গার ব্যবস্থা করাটা অনেকটাই অসম্ভব, এবং এই হকারদেরকে হলিডে মার্কেটে যেটি বসানো হয়েছিল বা সন্ধ্যার পরে অফিসের পরে যদি হকারদের তাদের কার্যক্রম করতে দেওয়া হয়, সেটাও আসলে হকারদের ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিল, যে কারণে তারা সিটি কর্পোরেশনের যে উদ্যোগগুলো নেওয়া ছিল সেগুলো থেকে সিটি কর্পোরেশনকে সরে আসার আহ্বান জানিয়ে তারা 10 দফা দাবি দিয়েছিলেন। কিন্তু পর্যায়ক্রমে এই দাবিগুলো মূলত ফাইলবন্দি হয়েই থেকেছে, অর্থাৎ সিটি কর্পোরেশন তার নিয়মেও আসলে খুব বেশি কঠোর হতে পারেনি, এবং হকাররাও তাদের পুরনো পেশা ছাড়ার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ধরনের পদক্ষেপ নেয়নি। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে হকারদেরকে। সুমিত, আপনি সাথেই থাকুন। রাজধানীর ফুটপাতের হকার উচ্ছেদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।